কালকের দিনটা সারা জীবন মনে থাকবে। কালকে দুপুরের পর থেকে মেয়ের অজস্র কান্নার নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে কাঁদতে কাঁদতে। আর মিমি দিদুন বলছে মাঝে মাঝেই কান্নার মাঝে মাঝে। আমরা তো ভয় পেয়ে যাচ্ছিলাম যে ওরকম কেন হচ্ছে, ওর পেটে ব্যথা করছে কি না, কারণ এরকমও কোনো দিনই সচরাচর আগে করেনি। তো এমার্জেন্সি আমরা কি করব, স্নান দান কিছু করিনি, না খেয়ে আমরা তাড়াতাড়ি করে চলে আসলাম হিন্দুস্তান হেলথ পয়েন্টে, কারণ ওটাই কাছাকাছি ছিল। এখানে কোনো চাইল্ড স্পেশালিস্ট ছিল না বলে আমরা এমার্জেন্সিতে দেখালাম। ডক্টর যখন জিজ্ঞেস করলো, ওকে বোঝার চেষ্টা করলো ওর কী প্রবলেম হচ্ছে, ও বলছে মিমি দিদুন। তখন আমরা বুঝলাম যে ওর মিমিরা দিদুনের কথাই মনে পড়ছে। তবুও ডক্টর গেস করে কিছু ওষুধ দিল যে বেবি তো পেটে ব্যথা করতে পারে। তো ওষুধগুলো খাওয়ানো হলো। তবুও বাড়িতে গিয়ে আবার ওর কান্না শুরু। আসলে ও ভেবেছিল বাইরে বেরোনোর পরে হয়তো আমরা ওকে নিয়ে যাচ্ছি মামা বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পরে ও কিন্তু সারাদিন কিচ্ছু খায়নি কালকে দুপুরের পর থেকে। ওই সকালেই যা ব্রেকফাস্ট করেছে। আর আমাদের কন্ডিশন তো দেখতেই পারছো, স্নান খাওয়া দাওয়া কিচ্ছু করা নেই। ওই 4টের সময় কটা ভাত খেয়ে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ বাড়িতে সবাই যখন দেখেছে ও কান্না করছে তখন রীতিমতো আমাদের উপর সবাই রেগে গেছে। কারণ আমাকে মা দিদি সবাই আসতে বারণই করছিল, বাবা যে কটা দিন আছে থেকে যা। আসলে মোহর সবার মধ্যে থেকে ও এত অ্যাটেনশন পায়, এত ভালোবাসা পায় না, যে ও একা যখন হয়ে যায় তখন ও ভীষণ কষ্ট পায়। তো কদিন একটু আনন্দে কাটিয়েছে, কারণ নতুন জায়গা নতুন সব কিছু পেয়ে। দিয়ে আবার ওর যখন মনে পড়ছে ওদের কথা তখন কিন্তু কাঁদতে শুরু করেছে। আর যখন আমি ব্যাগ প্যাকিং করে বলেছি মামা বাড়ি যাবো, মিমির কাছে যাব, তখন কিন্তু ও একদম ফিট হয়ে গেছে। আর দুপুরের পর থেকে কিন্তু মেয়ে আমার কিছু খায়নি, শুধু জলই খেয়েছে। আসলে মায়া জিনিসটা এমনই, ও ভালোবাসা যেখানে বাচ্চারা পায় সেখানেই যেতে চায়। তো কি করব, আমরা রেডি হয়ে বেরিয়েই পড়েছি, কারণ তোমার দাদাভাইরও কদিন ছুটি আছে। আর বাইরে বেরোনোর পরে মেয়ে পুরো সুস্থ। সারাদিন আমরা ভয় পেয়ে গেছি যে ওর কী হচ্ছে, কারণ ও 1 সেকেন্ড কান্না থামাচ্ছে না, 2-3 ঘন্টা কন্টিনিউ কেঁদেছে। স্বাভাবিক যেই মেয়ে একদম শান্ত এরকম করে না, সে যদি হঠাৎ করে এমন করে মা বাবা পাগল হয়ে যাওয়ার মতনই হয়। তো কালকে আমরা রীতিমতো সত্যি পাগল হয়ে গেছিলাম, ভাবছিলাম কি হচ্ছে ওর। আর যেহেতু মাও ছিল না কাছে, না তো মা না থাকলে আমরা আরও বেশি ভয় লাগে। ওই জন্য সব কিছু গুছিয়ে নিয়ে চলে যাচ্ছি ও যেটা চায় সেখানেই, কারণ ও সবার মধ্যে থাকতে খুব ভালোবাসে, অ্যাটেনশন সবার পায়। যে বাচ্চা সে একা হয়ে গেলে, 4 দেওয়ালের মধ্যে আবদ্ধ হয়ে গেলে তার তো কষ্ট হবেই। আর শুধু বলবে পাড়ায় দিদুন, কারণ মা ওকে পাড়ায় নিয়ে যায়। দেখো বাড়ি এসে কিন্তু একদম শান্ত। আজকে সবাই আমরা পুরোপুরি পাগল হয়ে গেছিলাম। তো এর সলিউশন কি আর এভাবে কতদিন চলবে জানি না। আমাদের এটা নিয়েই ভয় যে দিদির বিয়ে হয়ে গেলে, দিদি যখন দিল্লি চলে যাবে তখন যদি ও মিমি বলে তখন আমরা কি করব। কদিন পেট খারাপে ভুগে এমনি মেয়েটা রোগা হয়ে গেছে, তাই জন্য মা আরও বেশি করে বকা দিয়েছে যে চলে আয়, তারপরে দেখা যাবে যা হবে।